মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন এখন বাংলাদেশের ঘরে ঘরে শোক নিয়ে আসছে। এইচকে টাইমস জানিয়েছে, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এখন পর্যন্ত 7 জন বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। এই সংখ্যা কি আরও বাড়বে? বিদেশে থাকা আমাদের লক্ষ লক্ষ প্রবাসী ভাইবোনেরা কি নিরাপদ? বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিবেদক। ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাতে ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আল মামুনের মরদেহ সম্প্রতি দেশে ফিরে এসেছে। এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী এস.এম. তারেকের মরদেহ দেশে আনা হয়েছে। এছাড়া ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে সংযুক্ত আরব আমিরাতে প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী সালেহ আহমেদের মরদেহ এর আগে দেশে পৌঁছেছিল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে থাকা অনেক প্রবাসী বাংলাদেশির ভিসা জটিলতা দেখা দিয়েছে। এই সমস্যা সমাধানে সরকার কূটনৈতিকভাবে কাজ করে যাচ্ছে।